আমাদের যে গবেষণা সংস্থা রয়েছে সেই সংস্থা দিয়ে তারা এই মুহূর্ত থেকে দেশে একটা গোপন জরিপ শুরু করবে। বিশেষ করে এই জরিপের উদ্দেশ্য হবে দলের মধ্যে কারা ক্ষতিকর কার্যক্রমে লিপ্ত আছে, অসামাজিক কার্যক্রমে লিপ্ত আছে, দল বিরোধী কার্যক্রমে লিপ্ত আছে, এবং এই জন্য প্রত্যেকটি এলাকার জনগণের কাছ থেকে মতামত সংগ্রহ করতে হবে এবং এই মতামতকে ভিত্তি করেই দলটিকে আবারও পুনর্গঠিত সংগঠিত করতে হবে আগামী নির্বাচনের আগে। আমি জানি না, হয়তো আমার এই পরামর্শ কিছুটা অত্যন্ত হয়ে গেল, তারপরেও আমি পরামর্শ দেব এই জন্য যে আমি এই দলটাকে ভালোবাসি। আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করেছিল, ব্যক্তিগত হিসেবে তাদের নাম উল্লেখ করব, আপনার মতো লোক বিএনপিতে কেন আছে, কেন তাদের প্ল্যাটফর্মে যান? জবাবে আমি বলেছিলাম, বিএনপি এমন একটি দল যেই দলের প্ল্যাটফর্ম থেকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলা যায়, এবং এই কথা বলা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন মনে রাখবেন আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হারাব। আর বিএনপির নেতৃত্বকে বলবো, ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আপনাদের উচ্চারণ হওয়া উচিত, উই ওয়ান্ট কারেক্ট রিলেশনশিপ between two countries as between two sovereign nations and sovereign states. এর বাইরে অতিরিক্ত কিছু বলার সুযোগ নাই। দেশের মানুষের নারীকে বুঝতে হবে, মানুষের আকাঙ্ক্ষাকে বুঝতে হবে, মানুষের চেতনাকে বুঝতে হবে। বিএনপি জাতীয়তাবাদী দল, পৃথিবীতে বহু জাতীয়তাবাদী নেতা ছিলেন, জন্মেছেন, নিজ নিজ জাতিকে তারা দিশা দেখিয়েছেন। আমি এখানে ইতালির গ্যারিবল্ডির কথা বলছি, যিনি ইউনিফিকেশন অফ ইতালির জন্য কাজ করেছেন। তিনি দীর্ঘ 30 বছর ইতালির ঐক্যের জন্য কারাবরণ করেছেন। এবং আমার পিতা বলতেন, তিনি ইতিহাসের ছাত্র ছিলেন, তিনি বলতেন গ্যারিবল্ডির দেশপ্রেম ছিল অতুলনীয়, এবং কারাগারের 30 বছরে কারাগারের সেই মেঝের মধ্যে পায়চারি করতে করতে সেই মেঝের পাথর ক্ষয় গিয়েছিল। এটাই হচ্ছে দেশপ্রেম। এইরকম দেশপ্রেমে আপনাদেরকে উজ্জীবিত হতে হবে। মনে রাখবেন যে জাতীয়তাবাদী হওয়া ছেলে খেলার ব্যাপার নয়, খুদ খেলবার ব্যাপার নয়। কাজেই সেই ত্যাগ স্বীকার করার জন্য, দেশের জন্য সর্বোত্তম ত্যাগ স্বীকার করার জন্য আপনারা প্রস্তুত হবেন এবং আগামী দিনে এগিয়ে যাবেন, এইটুকুই আশা করি। আজকে আবারও এই গ্রন্থ যারা প্রকাশ করেছেন তাদেরকে ধন্যবাদ দেব। এই জন্য তারেক রহমানের বক্তৃতার বিবৃতিগুলো এতে সংকলিত হয়েছে, এবং আগামী দিনে যারা বাংলাদেশের উপর গবেষণা করবে, বাংলাদেশের ইতিহাস লিখবে, তাদের জন্য এই গ্রন্থটি একটা অমূল্য আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। এবং আমি বিশ্বাস করি আপনারা যদি এই প্রয়াস অব্যাহত রাখেন, তাহলে আগামী দিনে আরো সুন্দর, আরো সাবলীল, আরো সুস্থ, আরো সুন্দর এবং আরো নির্ভরযোগ্য গ্রন্থ আপনারা প্রকাশ করতে পারবেন। আজকে